তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ের সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রিট আবেদনের ওপর রাষ্ট্রপক্ষের রুলের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভুইয়া। গত 4 ডিসেম্বর হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা দুটি রিটের শুনানি হয়। এরপর 17 ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। পঞ্চদশ সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয় এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। এই সংশোধনের মাধ্যমে রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। এছাড়া এর মাধ্যমে সংবিধানের 7 অনুচ্ছেদের পরে 7 ক, খ অনুচ্ছেদ সংযোজন করা হয়, যেখানে বলা হয় সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল, রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে। 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধানে আওয়ামী লীগ শেষ পেরেক ঠুকে দেয়। এছাড়া সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনের বিধান জারি করা হয়। এভাবে ছোট বড় 55টি সংশোধনী আনা হয়। 1990 সালের 6 ডিসেম্বর প্রয়াত এরশাদের রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং কোনো সাংবিধানিক সংশোধনী ছাড়াই 1990 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। 1996 সালে খালেদা জিয়ার সরকার ষষ্ঠ জাতীয় সংসদের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে প্রণয়ন করে। কিন্তু 2011 সালের 10 মে বাংলাদেশে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়। দেশের সংবিধানের সংশোধনী অনুযায়ী 2 নির্বাচনের মধ্যকার সময়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য ক্ষমতা গ্রহণ করে। এ সময় সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ অবসর গ্রহণকারী প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলীও থাকেন। এ সময় সামরিক বাহিনীর কর্তৃত্ব রাষ্ট্রপতির হাতে থাকে।